কুরবানির মাংস শেষ হয়ে যাচ্ছে, এখনও কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়া হয়নি। তাই আজকে ফাইনালি কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখেন, নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে আদনানের বাবা এসেছে, কারণ অনেক দিন ধরেই বলছিল কাচ্চি বিরিয়ানি খাবে। তাই কি করব, চালের এত প্রচুর পরিমাণে দাম, বাসমতি চাল যেটা আমরা সবসময় খেয়ে থাকি, চালের দাম বেড়েছে। এই কারণে যে কাচ্চি বিরিয়ানি খাবো না তা তো হয় না, তাই আদনানের বাবা খোলা চালটাই নিয়ে এসেছে, বাসমতি চাল। আর এটা দিয়ে আমি আরও কয়েকবার রান্না করেছি, খুবই ভালো হয়। যেমন আমরা ফরচুনের চালটা এনে খেতাম, এটাও কিন্তু তেমনই অনেক লম্বা লম্বা চাল হয়, খুবই ভালো লাগে। প্রায় ফরচুনের চালটা যেমন আগে খেতাম প্যাকেটে, সেটার মতোই লাগে। এই কারণে কিন্তু নিয়ে আসছে। আগে যেহেতু কয়েকবার খেয়েছি, খুবই মজা লাগে চালটা দিয়ে খেলে। আপনারাও খেতে পারেন। অনেকে দামের কারণে মনে করেন যে বাসমতি চালটা খেতে পারেন না, তাদের জন্য বলছিলাম যে খোলাটা একটু দাম কম, এনে আপনারা অনায়াসে কিন্তু রান্না করতে পারেন, খুবই মজা হয়। আর এখানে দেখেন শসা লেবু তো নিয়ে আসছে, তারপর টক দই, আর এখানে দেখেন 5 কেজি আমরুপালি নিয়ে আসছে। আর আমগুলো দেখে তো মন শান্তি হয়ে গিয়েছে। এই রূপালি আমটা যখন থেকে বেরিয়েছে তখন থেকে আমি অনেক পছন্দ করে খাই। অন্য কোনো আম আনলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। অতএব হিমসাগরটাও খুবই ভালো লাগে, কিন্তু রূপালি আমটা বিশেষ করে বেশি ভালো লাগে। তা সবগুলোই তো রেখে দিলাম ঝুড়ির ভিতরে। তারপর দেখেন সকালবেলা নাস্তা খাচ্ছি। সকালে অনেক কাজ কামি সেরে নিয়েছি, অতএব গোসল করেই নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। কারণ সকালে ঘর গোছানো থেকে মোছা সব কিছুই, জামা কাপড় ধোয়া সব কিছুই করে তারপরে এই তো দেখেন সকালে নাস্তা খেয়ে নিচ্ছি। আর নাস্তাটা কিন্তু ঘরে বানাইনি, বাহির থেকে কিনে এনেছি, কারণ আদনানের বাবা যেহেতু বাসায়, এই কারণেই বলেছিলাম যে আজকে নাস্তা ঘরে বানাবো না, তুমি বাহির থেকে নিয়ে আসো। তাই দেখেন ডাল ভাজি আর রুটি, আর মাশাআল্লাহ এত মজা লাগছিল। আর আমার বাহিরে খাবারটা একটু বেশি ভালো লাগে। তা নাস্তা তো সেরে নিয়েছি, এখন চা খাচ্ছি। চা খাওয়ার জন্য আদনানের বাবাও আমার সাথে চা খাবে। সে যেদিন বাসায় থাকে সেদিন কিন্তু আমরা দুজনে একসাথেই নাস্তা খাই, তারপর আবার চাও খেয়ে থাকি। আর দেখেন তাকে কিন্তু ডায়াবেটিসের চিনিটা দেওয়া হয়েছে। আমি অতএব এই চিনিটা না করি খাওয়ার জন্য, কিন্তু তারপরে সে মাঝে মধ্যে খেয়ে থাকে। অতএব বলবেন এই ডায়াবেটিসের এই চিনিটা ভালো কি না, ওই তো খোসাটা ওখানে, আমি ভালো মতো দেখাতে পাচ্ছি না। আর এই তো দেখেন চা খেয়ে নিলাম, রান্নাঘরে এসে পড়লাম, কারণ এখনও কোনো কিছু রান্না করিনি। এমনি ঘরে যাবতীয় কাজকাম শেষ, শুধু রান্নাটাই বাকি। আজকে তেমন কিছু করব না, শুধু কাচ্চি বিরিয়ানি রান্না করব। দেখেন 2 পোটলা মাংস নামিয়ে ফেললাম, কারণ কাচ্চি বিরিয়ানিতে যদি মাংসের পরিমাণটা একটু বেশি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর সাইজটা কিন্তু বড় বড় হবে। আমি অতএব কাচ্চি বিরিয়ানির মাংসটা কাটিনি, যেমন সাইজ ছিল তেমনই করেই মনে করেন যে রান্না বসিয়েছি। আর এখন টক দই নিতে আসলাম, আর নতুন হাঁড়িতে আজকে রান্না করব। কিছুদিন আগে আমি এই হাঁড়িটা কিনে এনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু অতএব এখন পর্যন্ত রান্না করিনি, কিন্তু আজকে আমি রান্না করব। এই তো দেখেন এখানে কিন্তু 2 কেজি মাংস নিয়ে নিয়েছি, আর সাথে 1 কেজি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। এই তো আমার আম্মা কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা ধুয়ে নিচ্ছিল। এখন হাঁড়ির ভিতরে কিন্তু সবগুলোই দিয়ে দেবে। হাঁড়িটা এত বড়, মনে হচ্ছে মাংস যখন দিয়েছি 2 কেজি মাংস, মনে হচ্ছে যে 1 কেজি, অল্প কিছু মাংস দিয়েছি, এরকম মাংস চোখেই লাগছে না, এরকম একটা অবস্থা। তারপর এখন আমি এগুলো কিন্তু দেখেন সুন্দর করে বসে পড়েছি, সবগুলো এখন হাতে মাখিয়ে মাংসটা মনে করেন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনি যদি 1-2 ঘন্টা রেখে দেন সেই মাংসটা কিন্তু আরও বেশি ভালো হয়। আমার যেহেতু মনে করেন প্রায় 11টা 12টা 11:30টার মতো বেজে গেছে, 12টা এখনও বাজেনি, তাই আমি তাড়াতাড়ি করছিলাম, কারণ শুক্রবারের দিন নামাজ পড়ে এসে কিন্তু সবাই খাবার খাবে, এই কারণে। আর এখানে দেখেন পেঁয়াজ কিউব করে গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে। তারপরে এখানে আমি টমেটো দিয়েছি, আর কাচ্চি বিরিয়ানিতে টমেটো দিলে অনেক ভালো লাগে। অনেকে কি করে ধনিয়া পাতা দেয়, তারপর আবার পুদিনা পাতা দেয়, কিন্তু আমার কাছে ওইগুলো ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে
টমেটো দেই, মানে আমি যেভাবে রান্না করি ওইভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে থাকে। আমি সব সময় এইভাবেই রান্না করে থাকি, কারণ আদনানের বাবা খুব পছন্দ করে, কারণ সে যেহেতু মনে করেন অনেক পছন্দ করে কাচ্চি বিরিয়ানি, তা আমি যেভাবে রান্না করি সেইভাবেই পছন্দ করে। তা আমি সব সময় একইভাবে রান্না করার চেষ্টা করি। এখানে কিন্তু আমি টক দই দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি, তারপরে এখানে গরম মশলার গুঁড়া, কারণ গরম মশলাটা কিন্তু আমি ব্লেন্ডারে ফাঁকি করে রাখি, তো সেই গুঁড়াটাই দিয়ে দিয়েছি। তারপর ধনিয়া গুঁড়া দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তা মনে করেন এগুলো সব দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে হাতে মাখিয়ে নিব। টক দইটা যেহেতু আমার ডিপে ছিল, তাই একটু মনে করেন যে বরফ ছিল, এ কারণে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু গলে গেছে খুব সুন্দরভাবে। এখন মনে করেন আমি এগুলো সব সুন্দর করে মানে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটেছি, তাই প্রত্যেকটা পেঁয়াজেরই মানে খোসাগুলো আমি সুন্দর করে মানে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম টিপ দিয়ে, কারণ একটু মোটা মোটা যেহেতু। আর এইভাবে দিলে কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে। এগুলো সব কিন্তু মমের মতো গলে যাবে, একটাও থাকবে না। টমেটো গলে যাবে, পেঁয়াজও গলে যাবে, মানে সব মাংসের সাথে মিশে একাকার হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তা আমি খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম। আর এখানে কালারটা একটু অন্যরকম লাগছে, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর এই তো দেখেন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এটা মনে করেন যে আধা ঘন্টা রেখে দিলে বেশি ভালো হয়, 1 ঘন্টা রাখলেও অনেক ভালো হয়। আর এখানে দেখেন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ কাচ্চি বিরিয়ানি হবে, আলু হবে না তা তো হয় না। আমার আবার সব সময় কাচ্চি বিরিয়ানির ভেতরে আলুটা দিই, আলুটা দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখেন সালাদও কিন্তু কাটা হয়ে গিয়েছে, চালও আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই চালটা যত ভিজিয়ে রাখবেন তত কিন্তু মনে করেন যে ঝরঝরা হবে, আর চালও খুব সুন্দর মানে আরাম থাকবে, ভাঙবে না। আর অলরেডি মাংস তো বসিয়ে দিয়েছি। এখন দেখেন একটা বলক কিন্তু খেয়েছে। এটা হবে আস্তে আস্তে, কারণ এটা মনে করেন হতে আরও সময় লাগবে। তাই এটা নেড়ে চেড়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে তারপর মনে করেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মশলা যখন মনে করেন যে মানে সব গলে যাবে তখন দেখতে খুব ভালো লাগবে। আর এখানে দেখেন আমি কিন্তু আলুটা সিদ্ধ করে তারপর জর্দা রং দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এটা জর্দা রং দিয়ে ভেজে নিলে দেখা যায় কালারটা অনেক সুন্দর দেখা যায়, এই কারণে এই মানে জর্দা রংটা দিয়েছি। আর আমার কাছে ভীষণ ভালো লাগে কাচ্চি বিরিয়ানিতে আলুটা দিলে, কারণ দিয়ে থাকি। আর কাচ্চি বিরিয়ানির মানে আসল মজাই হয়েছে আলু। তাই দেখেন আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। কিছুদিন ধরে ভাবছিলাম যে রান্না করব, তাই একটু দেরি হয়ে গেল, কারণ মাংস প্রায় শেষের দিকে। তাই ভাবলাম যে ফাইনালি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করে দিই, কারণ যেহেতু আদনানের বাবা অনেক পছন্দ করে, তারপর আমার ছেলেও অনেক পছন্দ করে। কিন্তু আমার কাচ্চি বিরিয়ানির চাইতে আমার এমনি বিরিয়ানিটা আমার খুবই ভালো লাগে। জানি না তারা এত কি দেখে পছন্দ করে, কিন্তু আমি কি বলবো যে আমি যতই কাচ্চি বিরিয়ানি খাই না কেন, তারপরেও মানে বিরিয়ানির মতো আমি এমন একটা মানে স্বাদ পাই না। এক একটার এক এক রকম স্বাদ, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে, এমন না যে ভালো লাগে না, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। আর এখানে দেখেন আমি কিন্তু মাংস মনে করেন যে কাচ্চি বিরিয়ানির যে মশলাটা সেটাই দিয়ে দিয়েছি, আর সাথে গরম পানিও বসিয়ে দিয়েছি। আর এখানে কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিচ্ছি, কারণ কাচ্চি বিরিয়ানিতে এই ফ্লেভারটা না দিলে ভালো লাগে না। একটা মনে করেন শাহি শাহি একটা বাহিরের একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভালো লাগে। আমি অতএব কি পোলাও রান্না যখন করি তারপর বিরিয়ানি রান্না করলে আমি কেওড়া জল, গোলাপ জলটা একটু দেওয়ার চেষ্টা করি, কারণ অনেক দিন পর পর যেহেতু খাওয়া হয়, অনেক দিন না প্রায় মনে করেন 1 সপ্তাহ পর পর, এই কারণে মনে করেন যে খাবো, যেহেতু যদি বাহিরের মতো একটা টেস্ট না আসে তাহলে কিন্তু ভালো লাগে না। তাই আমি দিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে। অনেকে দেয় না, পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে। এই তো দেখেন মাংসটা মাশাআল্লাহ আমার কিন্তু খুব সুন্দরভাবে সব কিছুই গলে গিয়েছে। এখন মাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম, কারণ আমি এখন চালটা যেহেতু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, চাল যেহেতু সিদ্ধ করছি ওখানে আমি দিয়েছি গরম মশলা, দিয়েছি তেল, দিয়েছি তারপর আবার লবণ দিয়েছি, সব কিছু দিয়ে পানিটা যখন বলক খেয়েছে তখন চালটা দিয়ে দিয়েছি। এতে দেখা যায় যে চালটা যখন সিদ্ধ হয়ে যায় তখন মনে করেন একটার সাথে আর একটা জড়িয়ে যায় না। লবণ না সরি, তেল দেওয়ার কারণে। আর লবণটা তো মনে করেন যে লবণ ঢোকে, এই কারণে লবণ দেওয়া। আর গরম মশলাটা দেওয়ার কারণ হয়েছে
আপনার মনে করেন যে ঘ্রাণটা সুন্দর আসা সব কিছুই বলে দিলাম। আর এখানে দেখেন আমার চাল সিদ্ধ কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ওই পাতিল থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে মানে পানিটা ঝরিয়ে এই পাতিলে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুটা তো ভেজে নিয়েছি, আলু দিয়ে দিচ্ছি, তারপর এখানে দিচ্ছি কিশমিশি, তারপর আছে আলু বাখারা, আর আছে কাঁচা মরিচ। তা সব একসাথে দিয়ে আবার উপর দিয়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। অনেকে কি করে মনে করেন যে মাংসটা উঠিয়ে পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি ওরকম দেই না, ঝামেলা হয়ে যায়। এই কারণে শর্টকাট, যেহেতু রান্না একই হবে, একটু আমি পরে দিয়ে নাড়া দিয়ে দিব, সব একসাথে মিশিয়ে যাবে, এ কারণে আর দিইনি। আর পরে দিয়ে মানে জর্দা রঙটা দিই, আর জর্দা রঙটা দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখেন আদনানের বাবা বৃষ্টিতে ভিজে ভিজে নামাজ পড়ে আসছে, সাথে পাম্পের পানিও নিয়ে আসছে। আর দেখেন ভিজে একাকার অবস্থা। আর পাঞ্জাবি তো গুজে রেখেছে। পরে আমি বললাম, পাঞ্জাবি এভাবে রেখেছো কেন, মানে গিটটা দিয়ে। পরে বললো যে বাহিরে অনেক কাদা, এই কারণে যদি পাঞ্জাবিতে ছিটা লাগে, এই কারণে গিটটা দিয়ে রেখেছে। আর এখানে দেখেন আমার কিন্তু মাশাল্লাহ মানে খুব সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে গেছে। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম, কারণ আমি সবসময় এরকমই করি, একটু মানে সব কালারই থাকবে হালকা, এই কারণে এখন নিচ থেকে সবগুলো একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছিলাম, কারণ দমে যেহেতু রেখে দিয়েছি। আর আমার কাচ্চি বিরিয়ানিটা এত সুন্দর ঝরঝরা হয়েছে কি বলবো, একটার সাথে দেখেন আরেকটা চাল কিন্তু লেগে আছে না, খুব সুন্দরভাবে মানে ছাড়া ছাড়া আছে, খুবই ঝরঝরা হয়েছে। আর আদনানের বাবা এরকম ঝরঝরা হলে বেশি পছন্দ করে। আর এই তো দেখেন ফাইনালি আমার কাচ্চি বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গিয়েছে, যেরকম চেয়েছি আলহামদুলিল্লাহ তেমনই হয়েছে। এখন তো মনে করেন সবাই মিলে মানে বসে পড়েছি খাওয়ার জন্য। আর এখানে দেখেন রুমের ভেতরে নিয়ে আসলাম, বড় একটা রেক্সিন বিছিয়ে নিয়েছি। আর আমরা যখনই খাবারটা খাই এই রেক্সিনটা বিছিয়ে নেই, অতএব কিন্তু আড়াইটা বেজে গিয়েছে। এখন সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর মাশাআল্লাহ দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি যখন কোনো কিছু রান্না করি তখন আমার কাছে অনেক ভালো লাগে, কারণ যদি সবাই বিশেষ করে খেয়ে যদি বলে যে অনেক মজা হয়েছে, তাহলে কিন্তু আরও দ্বিগুণ আরও বেশি মনে করেন আমার মনে হয় স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর এখানে দেখেন অলরেডি কিন্তু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, কারণ মাংসের পরিমাণটা যেহেতু আমি বড় বড় সাইজে রেখেছি, তা সবাইকে 2 পিস করে 3 পিস করে দিচ্ছিলাম। হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, কারণ এই কাচ্চি বিরিয়ানি মাংস একটু বড় সাইজ করে রাখলেই ভালো লাগে, কারণ এগুলো ছোট করলে ভালো লাগে না। যেরকম আমার ছিল কাটা ওরকমই, তাই সবাইকে দিচ্ছিলাম। আদনানের বাবাও খাচ্ছিল, এখানে আদনান আমার আম্মা সবাই খাচ্ছিল। তা আদনানের বাবাকে জিজ্ঞাসা করলাম, তা আদনানের বাবা সব সময় যেটা করে থাকে বলে যে অনেক ভালো হয়েছে। এই তো আমার আম্মা তারপর আদনান দেখেন সবাই মিলেই কিন্তু খাচ্ছিল। আর অলরেডি আমার প্লেটটাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। এই তো দেখেন আমিও খেতে বসে পড়লাম আলহামদুলিল্লাহ। সামনে থেকে দেখাচ্ছিলাম বিরিয়ানিটা দেখেন কত ঝরঝরা হয়েছে, মানে আমি যে দেখছিলাম। আর কালারটাও দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। আর কাচ্চি বিরিয়ানির এই কালারটা আসলে কিন্তু বেশি ভালো লাগে, জানি না কার কাছে কেমন কালার ভালো লাগে মানে দেখতে, কিন্তু আমার কাছে এই কালারটা, যেমন মনে করেন একটু মশলার কালার থাকবে, তারপর জর্দা রঙের কালার থাকবে, সাদা কালার থাকবে, সেটাই কিন্তু আমার কাছে মনে হয় যা মানে বেস্ট কালার ভালো লাগে। আর সবাই মিলে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। আর সালাদও কিন্তু নিয়ে নিয়েছি, আর লেবুর সাথে সালাদের সাথে এই খাবারটা কিন্তু জমেই যায়। অতএব কি আমার কাছে যেহেতু বিরিয়ানিটা বেশি ভালো লাগে, তাই এটাও কিন্তু ভালো লাগে, কিন্তু বিরিয়ানিটা বেস্ট। কিন্তু আজকে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, সবাই যেহেতু মনে করেন অনেক প্রশংসা করেছে, তা নিজের কাছেও ভালো লাগে। আর দেখেন আমি যে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় কিন্তু যারা সহজ পদ্ধতিতে মনে করেন যে রান্না করতে চান কাচ্চি বিরিয়ানি, তাহলে আমারটা দেখে ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।